সকালবেলা আজকে ঘরের বৌমা কাঁদছে বাবা, এটা কি ভালো লক্ষণ? হ্যাঁ, বৌমা কাঁদানো কিন্তু একদম ভালো নয়, বিশেষ করে আজকের দিনে। আজকের দিনে যদি ঘরে আপনার বৌমা কেঁদেছে, কপালে কিন্তু অনেক দুঃখ আছে বাবা। আপনার দোষ থাকুক বা না থাকুক, বিচার পরে হবে, আগে যেতে হবে। হ্যাঁ, তাই আজকের দিনে বৌমা একদম কাঁদাবেন না বাবা, খুব সাবধান। তার শাশুড়ি বৌমার যে গন্ডগোল, সে গন্ডগোল তো সেই দিনের গন্ডগোল নয়, এই গন্ডগোল জন্ম জন্মান্তরের, নাকি গো মায়েরা? হ্যাঁ, তবে এক লাঠিতে কখনো বাজে না। হ্যাঁ, উভয় পক্ষেরই কিছু না কিছু গন্ডগোল থাকে। কোনো জায়গায় বৌমা এমন দজ্জাল, শাশুড়ি ভালো হলেও ঘর করা যায় না। আবার কোনো জায়গায় শাশুড়ি এমন একেবারে জটিলার মতো, বৌমা যত লক্ষ্মীমন্তই হোক না কেন, কোনো না কোনো খুঁত খুঁজে বের করবে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একবার গ্রাম বাংলা দর্শন করতে বেরিয়েছিলেন। ভালো করে না দেখলে তো ভালো করে লেখা যায় না। তা তিনি গ্রামের একটা বাড়িতে গিয়ে দেখছেন, একটা জালনার ওপার থেকে, ঘরের বাইরে থেকে শাশুড়ি বৌমাকে খুব গালমন্দ করছে। আর গালমন্দ করছে দেখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিন্তা করলেন যে আজকের দিনে শিক্ষিত বৌমা, তারা তো এত গালমন্দ শুনে অভ্যস্ত নয়, তাই যাই আমি ওই শাশুড়িটাকে একটু বোঝাই দিই। হ্যাঁ, আর বোঝাতে গিয়ে জালনার কাছে এসে তিনি দেখতে পেলেন যে ঘরের ভেতর থেকে শিক্ষিত বৌমা কখনো কখনো নিজের জুতো তুলে দেখাচ্ছে শাশুড়িকে, আবার কখনো কখনো ঝাঁটা তুলে দেখাচ্ছে। লোকে ভাবছে শাশুড়ি গালমন্দ করছে, শাশুড়িটা বড় খারাপ, কিন্তু বৌমা যে ঘরে বসে কাজ সারছে সেটা কি বাইরের লোক জানে? তা আমরা কিন্তু আজকের দিনে শিক্ষিত বৌমা চিৎকার চেঁচামেচি করে ঝগড়াঝাটি আমরা পছন্দ করি না, আমরা চুপিসারে কাজ সারি। তা আজকের দিনে যেমন এমন বৌমা আছে, অমন শাশুড়িও কিন্তু আছে। মানে নিজে মরবে তাও ভালো, তবু বৌমার ভালো দেখতে পারে। এক জেলে, বুঝলেন তো, এক জেলে প্রত্যেক দিন জালে মাছ ধরে। তা জালে মাছ ধরতে গিয়ে আজকে একটা পাথর পেয়েছে। তা সেই পাথরটা আবার কথা বলতে পারে। তা সেই পাথরটা বলছে, শোনো, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। জেলে ভাবছো বাবা, পাথর আবার কথা বলে? তা বেশ, খুব ভালো তো। পাথর যখন কথা বলে, তা পাথর আমি যা চাইবো তাই পাবো? বলে হ্যাঁ, তাই পাবে, কিন্তু একটা শর্ত আছে। পাথর যদি কথা বলতে পারে, একটা শর্ত আছে, তুমি যা চাইবে, তুমি যা চাইবে, তোমার যদি একটা হয়, পাড়া প্রতিবেশীর দুটো করে হয়। তোমার যদি একটা হয়, পাড়ার লোকের দুটো করে হয়। তা জেলে ভাবছে, আমি মরবো তাও ভালো, নিজের জন্য কিছু চাই না, আমার একটা হলে পাড়ার লোকের দুটো। তা ঘরে পাথরটাকে বাক্সবন্দি করে রেখেছে। এবার জেলে নি, মেয়েদের একটু সোনা গয়নার প্রতি লোভ থাকে। তা জেলে নি ভাবছে, স্বামী তো জানতে পারবে না এখন গেছে মাছ ধরতে। তা তাড়াতাড়ি পাথরের কাছে হাত জোর করে বলছে, পাথর, সারা জীবনে এই কুড়ে ঘরে দিন কাটালাম, যদি আমার একতলা বাড়ি হতো। হ্যাঁ, আর যেই না বলেছে, বলা মাত্রই কুড়ে ঘর হয়ে গেছে একতলা। আর তার যখন একতলা হয়েছে বাবা, পাড়ার লোকের দোতলা হয়ে গেছে, যাদের দোতলা ছিল তাদের চারতলা হয়ে গেছে। এটা একটা ম্যাজিক ব্যাপার। আচ্ছা পাথর, হ্যাঁ, সারা জীবন ধরে আমার খুব শখ ছিল একটা সীতাহার পরবো, হ্যাঁ, আমাকে একটা হার দেবে? সোনার একটা সীতাহার হয়েছে। তার যেই একটা সীতাহার হয়েছে, পাড়ার বউদের সব দুটো করে হয়ে গেছে। এবার জেলে তো বিকেলবেলা ফিরেছে বাড়ি। ও বাবা, গ্রামের পথঘাট আর চিনতে পারছে না। চিনবে কি করে? কুড়ে ঘরগুলো তো সব হাওয়া, সব একেবারে সল্ট লেক হয়ে গেছে, বুঝলি, চেনা যাচ্ছে। বুঝতেই পেরেছে এই আমার বউয়ের কাজ। তা তাড়াতাড়ি জেলে এসে বাক্স খুলে বলছে, ও পাথর, অন্য কিছু চাই না, দয়া করে তুমি আমার একটা চোখ কানা করে দাও। একটা চোখ কানা করে দিতে বলছে, মানে তার যদি একটা চোখ কানা হয়, পাড়ার লোকে আমি না হয় একটা চোখে দেখতে পাবো, পাড়ার লোক যদি কিছু চোখে নাই দেখলো, বাড়ি গাড়ি দিয়ে হবেটা কি?
যদি অন্ধই হলো তা বাড়ি গাড়ি দিয়ে হবে কি? তা আমার যদি একটা চোখ কানা হয়, পাড়ার লোকের দুটো চোখ চলে যাবে। তা এমন শাশুড়ি আপনাদের গ্রামে কি আছে নাকি গো মায়েরা? কার কার আছে একটু হাত তুলুন দেখি। ও বাবা, মায়েরা বলবে কি করে? ওই দরজাল শাশুড়ি হয়তো পাশেই বসে আছে বৌমা। কীর্তন শুনে তো বাড়িতেই ফিরতে হবে বাবা, তখন কপালে দুর্গতি। তা যাই হোক, আমি বারবার বলছি, এক লাঠিতে কখনো বাজে না। যেমন শাশুড়িরও দোষ থাকে, তেমন বৌমারও দোষ থাকে। তা শাশুড়ি বৌমার উদ্দেশ্যে একটাই নিবেদন, শাশুড়িরা মায়েরাও চিন্তা করবেন যে যে মেয়েটা ঘর সংসার ছেড়ে, মা বাবা ছেড়ে, এমনকি নিজের গোত্র পর্যন্ত পরিবর্তন করে আপনার বাড়িতে আসছে, তাকে মেয়ের মর্যাদাটুকু দিন। ঘরের ছোট ছোট ঝগড়া অশান্তি ফোনে ফোনে মেয়ের কাছে না বলে নিজের বৌমাটাকে যদি আপনারা মেয়ে ভাবতে পারেন, সংসারে কোনো দুঃখ থাকবে না। আর বৌমাদের উদ্দেশ্যেও একটাই নিবেদন যে আমরা সব কিছু ছেড়ে একটা পরের সংসারকে নিজের সংসার করে সোনার সংসার করতে আসি। আমরা মেয়েরাই পারি সংসারটাকে নরকে পরিণত করতে, আমরা মেয়েরাই পারি একটা সংসারকে স্বর্গে পরিণত করতে। সংসার সুখের হয়, বলছে মোটা ইনকাম। কি বলুন তো, মোটা ইনকাম দিয়ে কি হবে সংসারে যদি সুখ না থাকে? সংসার সুখের হয় রমণীর গুণে। আমরাই পারি সংসারটাকে সুন্দর করতে। ঘরে ঝগড়া অশান্তি কার না হয়? আমাদেরও ছোট ছোট ঝগড়া অশান্তিগুলো নিজের মার কাছে না বলে, মাকে না আপন ভেবে, ঘরের শাশুড়ি মাটাকে যেদিন আমরা আপন ভেবে জড়িয়ে ধরবো, সেদিন আমাদের সংসারে কোনো দুঃখ থাকবে না। তাই আজকে সকালবেলা ঘরের বৌমা কাঁদছে, আর বৌমার কান্না শুনে জটিলার মনে বড় ভয় হয়ে গেল। ও বৌমা, কাঁদছো কেন? লইয়া কোলে পায়ে জটিলে কেন কাঁদো মা? 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 শুনে ধনী কয় তখনই কেমনে জানাই মা, কেমনে জানাই? শুনে ধনী কয় তখনই কেমনে জানাই মা, কেমনে জানাই? মা গো, ও মা, আমি না আজকে খুব ভয় পেয়ে গেছি। ভয়? হ্যাঁ মা, আমি আজকে মধ্যরাত্রিকালে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম একটা কালো চোর আমাদের গোয়াল ঘরে ঢুকে সব গরুগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আর তোমার ছেলে আয়ান ওই চোরকে যেই না বাধা দিতে গেল, ওই চোর এসে তোমার ছেলেকে কি মারটাই না মারলো। আমি ওই ভয়ের স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ভাবলাম, এত বিস্তৃত স্বপ্ন, যদি একটু ঘুমিয়ে পড়ি হয়তো স্বপ্নটা কেটে যাবে। তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়লাম। আর ঘুমের মধ্যে ব্রহ্ম মুহূর্তে এক স্বপ্ন আমি দেখলাম। একটা সোনার রথ, সেই সোনার রথে একটা মাত্র চাকা, সেই রথের একটা চাকা আর 7খানা ঘোড়া। পরবর্তীকালে বিজ্ঞান গবেষণা করেছে যে রথের একটা চাকা আর 7টা ঘোড়া। একটা চাকা হলো এই যে সময়ের চাকা। পৃথিবীতে যা কিছুই হচ্ছে একটা সময়ের মধ্যে কিন্তু নির্ধারিত, সময়ের বাইরে কিছু নয়। তা সময়ের যে চাকা সেটা হলো একটা, আর 7টা ঘোড়া। সূর্যদেবের রং হচ্ছে 7টা। আমরা পড়াশোনা করেছি না, বেনিয়া সহকলা, কিরে পড়েছিস তো? হ্যাঁ, বেতে বেগুনি, নিতে, হ্যাঁ, এরকম করে করে সূর্যদেবের রথে সূর্যদেবের 7খানা রং। যেহেতু সূর্যদেবের 7খানা রং, সেই জন্য 7টা ঘোড়া আর ন্যায় চক্র, যেটা একটা চক্র। দেখলাম জল জল করছে এক অপূর্ব দেবতা। আমি হলাম ভয়ভীত। সেই দেব ক্রোধান্বিত হয়ে বললেন, শোনো রাধে, আমি হলাম সূর্যদেব।
সূর্য বংশে জন্ম হয়েছে তোমার, তোমার পিতা বৃষভানু রাজা সারা জন্ম আমার পুজো করেছে, কিন্তু সেই বংশের কন্যা হয়ে বিবাহিত জীবনের পর একটি দিনও তুমি আমার পুজো করনি, তাই আমি হয়েছি ক্রোধান্বিত। আমি সূর্যদেবের কাছে হাত জোড় করে বললাম, হে সূর্যদেব, আপনি আপনি কি করলে আমার প্রতি প্রশমিত হবেন? সূর্যদেব আমার কাছে হাত জোড় করে বললেন, হে বিনোদিনী রাধে, আজ দ্বীপ্রহর কালে কুসুমিত কুঞ্জে গিয়ে তুমি যদি সূর্যদেবের পূজা করে আসতে পারো, তবে তোমার সকল বিপদ হতে তুমি মুক্তি পাবে। কিন্তু মা, আমি যে ঘরের কুলবতী, ঘরের বাইরে যেতে মানা, আমার যে পথ চলতে মানা, কেমন করে বনে যাব পুজো করতে, তাই আমি মনে মনে কষ্ট বেদনা পাচ্ছি। তা ছেলের অমঙ্গল হবে, সংসারের অমঙ্গল হবে, সূর্য পূজা করলে যদি অমঙ্গল কেটে যায়, কোনো শাশুড়ি কি বাধা দেবে? তাই আজকে জটিলাও বলছে, বৌমা আমি অনুমতি দিলাম, ছেলের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য আজ তুমি সূর্য পূজার অর্ঘ্যডালা সাজাও। তাই রাধারানী শুরু করলেন গোবিন্দ সেবার জন্য অর্ঘ্যডালা। তা সূর্য পূজা আজকেও এই হরিবাসরে হবে। তা মায়েরা যারা যারা সূর্য পূজার অর্ঘ্যডালা সাজিয়েছেন, তারা দয়া করে সূর্য পূজার এই অর্ঘ্যডালাগুলো আসরে নিয়ে আসবেন। আমরা সূর্য পূজায় রওনা দেব। আর সূর্য পূজার জন্য রাধারানী কি কি সাজিয়েছেন দ্রব্য, সেগুলো আমরা একটু ভালো করে শুনবো। রাধারানী গোবিন্দ সেবায় সাজাচ্ছেন, আহা চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেলি কলা মাখন রসলা, চিনি ফেলি কলা মাখন রসলা, রেউড়ি কদম্ব তিলা, চিনি ফেলি কলা মাখন রসলা, রেউড়ি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, ভাজা গানা ছড়ে ভাজা, রাধিকা করিয়াছিলা, পুরি পোয়া খাজা পেড়া সরে ভাজা, রাধিকা করিয়াছিলা। আমার গোবিন্দ সেবায় লাগবে বলে, গোবিন্দ সেবায় লাগবে, গোবিন্দ সেবায় লাগবে বলে, আমার গোবিন্দ সেবায় লাগবে বলে, যতন করে রেঁধেছে ধনী কৃষ্ণ সেবায় লাগবে বলে, অতি যতন করে রেঁধেছে ধনী কৃষ্ণ সেবায় লাগবে বলে, অতি যতন করে রেঁধেছে ধনী সারা নিশি জেগে জেগে, ধনী সারা নিশি জেগে জেগে, যতন করে রেঁধেছে ধনী, সারা নিশি জেগে জেগে, যতন করে রেঁধেছে ধনী, সারা নিশি জেগে জেগে, যতন করে রেঁধেছে ধনী, আমার কৃষ্ণ সেবায় লাগবে বলে, সেবাই লাগবে বলে, অমৃত কেলিকায় আদি সে লাড্ডু কা সভিত মোদক ঝুরি, অমৃত কেলিকা দিছে লাড্ডু কা সঙ্গীত মুগিত জুরি, দেবতা পূজনে করিয়া যতনে সকরা মিশ্রি খেরি, দেবতা পূজনে করিয়া যতনে সকল মিশ্রি খেরি, গোবিন্দ বড় ভালোবাসে, গোবিন্দ বড় ভালোবাসে, গোবিন্দ বড় ভালোবাসে, গোবিন্দ বড় ভালোবাসে, তাই সাজানো রাই যতন করে কৃষ্ণ বড় ভালোবাসে, তাই সাজালো রাই যতন করে বড় ভালোবাসে, সাজালো রাই যতন করে কৃষ্ণ বড় ভালোবাসে, ওই না সাজালো রাই যতন করে কৃষ্ণ বড় ভালোবাসে, অমৃত কেলিকায় আদি সে লাড্ডু কা সঘৃত মোদক ঝুরি, দেবতা পূজনে করিয়া যতনে সকরা মিশ্রি খেরি, অবর চন্দন হরিলা ভজন সুগন্ধি ফুলের মালা, ফুলের মালা, অতুল অমূল কর্পূর তাম্বুল সাজিল সকল বাল, সকল ডালা, যতন করে গোবিন্দ সেবার জন্য অর্ঘ্য ডালা সাজাইয়ে রাধারানী আমার কেঁদে বলি, ওরে ডালারি দুর্জন গুরুজন যখন ঘুমাইয়ে থাকে, তখন আমি আমার পসরাখানা গোবিন্দ সেবার জন্য সাজাইয়ে রেখেছি।
ওরে অর্ঘ ডালা রে তুমি জানো জানো কৃষ্ণ সেবায় পশুরা তুমি যেন কৃষ্ণ সেবায় গো তুমি জানো কৃষ্ণ সেবায় লেগো তুমি জানো কৃষ্ণ সেবায় গো বড় আশা করে আমি এমন কোন সুকর্ম করি না যার জন্য আমি আবার আগত জন্মে মানব কুলে জন্ম পাও। রাধারানী তো সাজালেন অর্ঘ ডাল, আজ না হোক একটু পর গোবিন্দ সেবায় লাগ, কিন্তু আমরা হৃদয়ের অর্ঘ ডালাটা তো এখনো গোবিন্দের জন্য সাজাতেই পারলাম। কেমন করে সেবায় লাগবে আমাদের এই জীবন? জীবনের অর্ঘ ডালাটা যে যেমন ভাবে পারবো সাজাবো, সাজানো যদি থাকে একদিন না একদিন সেবায় লাগবে। আর জীবনটা যদি এলোমেলো হয়, সাজানোই যদি না থাকে, সেবায় লাগবে কি করে? তাই এই নিবেদন শুধু রাধারানীর নয়, আমাদের প্রত্যেকে। আমি এমন কোন সুকর্ম করি না যার জন্য আমার আগত জন্মে মানব কুলে জন্ম পাবো। নিজ গুণে কৃপা করে যদি মানব কুলে জন্ম দাও, তবে যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। যেন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি। ভক্তের ঘরে জন্ম নিলে কৃষ্ণ বলে কাঁদা যায়, অভক্তের ঘরে জন্ম নিলে তো কৃষ্ণ বলে কাঁদা যায়। ওরে পস্তলা রে তুমি জানো কৃষ্ণ সেবায় লেগো ওই পশুরা তুমি যেন কৃষ্ণ সেবায় গো আমি যত্ন করে বড়ই আশা করে বড়ই আশা আমি সাজায়েছি আমার নয়ন
ধারায় বুক ভাষায় বড় আশা করে সাজাইছি ওই নয়ন ধারায় বুক বাসায় বড় আশা করে সাজাইছি ওই নয়ন ধারায় বুক ভাষায় বড় আশা করে সাজাইছি ওই নয়ন ধারায় বুক ভাষায় বড় আশা করে সাজাইছি ওই নয়ন ধারায় বুক ভাষায় ওই না কৃষ্ণ সেবায় লাগবে বলে ওই বড় আশা করে সাজাইছি ওই না নয়ন ধারায় বুক ভাষায় বড় আশা করে সাজাইছি ওই না কৃষ্ণ সেবায় লাগবে বলে বড় আশা করে সাজাইছি ওই না নয়ন জলে বুক ভাষায় বড় আশা করে সাজাইছি ওই না নয়ন ধারায় বুক ভাষায় বড় আশা করে সাজাইছি ওই না কৃষ্ণ সেবায় লাগবে বলে বড় আশা করে সাজাইছি ওই না কৃষ্ণ সেবায় লাগবে বলে বড় আশা করে সাজাইছি ওই না কৃষ্ণ সেবায় লাগবে বলে বড় আশা করে সাজাইছি না নয়ন ধারায় বুক ভাষায় বড় আশা করে সাজাইছি ওই না নয়ন ধারায় বুক ভাষায় কৃষ্ণ সেবায় লাগবে বলে নয়ন ধারায় বুক ভাষায় কৃষ্ণ সেবায় লাগবে বলে ওই না নয়ন ধারায় বুক ভাষায় কৃষ্ণ সেবায় লাগবে বলে 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 কৃষ্ণ সেবায় লাগবে বলে নয়ন ধারায় বুক ভাষায় 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 জন জন কৃষ্ণ সেবায় লেগো
করে আমার অর্ঘ্য ডালা। আমার না আছে ভক্তি, না আছে অনুরাগ, না জানে কৃষ্ণ সাধনা ভজনা। দুর্জন গুরুজন যখন ঘুমিয়েছিল, রাতের অন্ধকারে রন্ধনশালায় কৃষ্ণ সেবার জন্য এই ক্ষীর সন্দেশ ননি ছানা মাখন আমি তৈরি করেছি। এই অভাগিনী রাধার অর্ঘ্য ডালা যেন কৃষ্ণ সেবায় লাগে রে। তুই এইটুকু আশীর্বাদ কর আমার। রাধারানী সাজালেন গোবিন্দের জন্য অর্ঘ্য ডালা।